এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে করছে, কিন্তু তার মানে এই নয় যে সেখানে সেটাকে ধরে গোটা এলাকাটা সম্পর্কে একটা মিথ্যা বা কুৎসা চলবে। আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি দেখা করেছিলেন ডিজিপির সঙ্গে এবং সেখানে তার বক্তব্য যে ডিজিপি তিনি স্বীকার করে নিয়েছেন যে পুলিশের দিক থেকে কিছু খামতি ছিল, এটা রেখা শর্মা দাবি করেছেন এবং উনি বলছেন যে যখনই শেখ শাহজাহানের প্রসঙ্গ রেখা শর্মার পুরনো পোস্টগুলো দেখবেন সোশ্যাল মিডিয়ায়, যে একজন বিজেপির ক্যাডার কি নির্লজ্জভাবে বাকিদের চরিত্র হনন করেন, কুৎসা করেন, সেই টুইটগুলো বা ফেসবুক পোস্টগুলো একবার দেখে নেবেন। আমরা আবার টুইট করেছি। ফলে উনি যেগুলো বলছেন সেগুলো ধ্রুব সত্য আর নিরপেক্ষভাবে বলছেন, এটা ভাবার কোনো কারণ নেই। রামায়ণ থেকে এক পিস কইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে, তার আবার কথা। বিজেপি দলদাস মিথ্যা কথা বলছেন, আসল ঘটনা জানেন না। যদি যাওয়ার হতো উন্নাও হাতরাসে যাননি কেন? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগানো হয়েছে, রেখা শর্মা যাননি কেন? মণিপুরে কুৎসিততম অপরাধ হচ্ছে মহিলাদের সঙ্গে, রেখা শর্মা যাননি কেন? বিজেপির দলদাসপনা করেছেন, সেই জন্য বলা হয়েছে। ওনার পুরনো পোস্টগুলোই প্রমাণ করে দিচ্ছে উনি কি। আমি আবার বলছি, বিজেপি রামায়ণ করে এক পিস কইকেই এনে ছেড়ে দিয়েছে। রেখা শর্মা পরামর্শ দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী সন্দেশখালী যান, মানুষের কথা শুনুন। রেখা শর্মা নিজের এখতিয়ারের মধ্যে থেকে কাজ করুন। ভদ্রমহিলা, আমরা মহিলাদের সম্মান করি। কইকেই মাতা বলছি তাকে, রামায়ণের কইকেই মাতা। কুণাল ঘোষ আক্রমণ করলেন রেখা শর্মাকে, যিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। তিনি গতকাল থেকেই সন্দেশখালীতে গেছেন, সন্দেশখালীতে ঘুরছেন। আর এদিকে শুভেন্দু অধিকারীও এই মুহূর্তে বিকাশ সিং, যিনি গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা, তার বাড়ি থেকে বেরোলেন। এবং আজকে শুভেন্দু অধিকারী হাইকোর্টের অনুমতিতে শুভেন্দু অধিকারী গেলেন সন্দেশখালীতে আদালতের অনুমতিতে। আর আদালতের অনুমতিতে বিভিন্ন জায়গায় তিনি ঘুরলেন, তার শর্তাধীনে তিনি গিয়েছেন, তাকে যেতে দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এবং সন্দেশখালীতে গেছেন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, বেশ কয়েক ঘন্টা তারা এখানে থাকলেন, অভিযোগ শুনলেন।